পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। দেখেন ভাই, আমার মনে হয় যে আমি মনে হয় বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে এখনো শাকিব খানের বরবাদ মুভিটা দেখেন। আর আমার মনে হয় যে আমি শাকিব খানের বরবাদ মুভিটা না দেখে অনেক ভালো করছি। কারণ আমার মনে হয় যে আমি যদি শাকিব খানের বরবাদ মুভিটা দেখতাম তাহলে আমিও এই আপুমনির মতন আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিতাম। আমি সেই মেয়ে যে কিনা বরবাদ মুভি দেখার পরে নিজের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিয়েছে। কারণ যারা যারা শাকিব খানের বরবাদ মুভিটা দেখছে ওদের মধ্যে 90 থেকে 95% মেয়ে ছেলে নিজের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিচ্ছে। কারণ এখানে এটাই বোঝানো হয়েছে কাউকে যদি আপনি মন থেকে চান তাহলে সে আপনাকে বরবাদ করে দিবেন। এখন কেন ওরা বরবাদ মুভি দেখার পর নিজের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিছে ওইটা কিন্তু আমি জানি না। বরবাদ সিনেমার মতো আমার কোনো নায়কের প্রয়োজন নেই। এখন আপনাদের মধ্যে যারা যারা ভাবতেছেন যে আমি শাকিব খানের বরবাদ মুভি নিয়ে কথা বলবো তাদেরকে শুধু আমি একটা কথাই বলবো যে ভাই আমি তো শাকিব খানের বরবাদ মুভিটা দেখিয়ে নেই, তো ওইটা নিয়ে কি কথা বলবো বল। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। না, আমি শাকিব খানের বরবাদ মুভিটা নিয়ে কোনো কথাই বলবো না। আমি কথা বলবো যারা বরবাদ মুভিটা দেখার পর সোশ্যাল মিডিয়াকে বরবাদ করে দিচ্ছে তাদের মধ্যে কিছু ছাত্রীদেরকে নিয়ে। আমার তো শুধু অধীরের মতো একটা ভিলেন দরকার। চলুন উইদাউট আজাইরা বকবক বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। কথাটা কিন্তু আমার জন্য ছিল না। হ্যালো ইউটিউব এন্ড ফেসবুক বাসী, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। Roasting is just for entertainment purpose, so don't take it serious. দেখেন ভাই, শাকিব খানের বরবাদ মুভিতে এই ডায়লগটা না থাকলে তো আমি জানতেই পারতাম না যে আমাদের বাংলাদেশে এতগুলা মালখোর আছে। আর আমার মনে হয় যে এদের এসব কর্মকাণ্ড দেখার পর এখন শাকিব খানের বরবাদ মুভি করার জন্য আফসোস করতেছে। দেখেন ভাই, এদের এসব কিছু তাও মেনে নেওয়ার মতো ছিল, কিন্তু বিশ্বাস করেন ভাই আমি অবাক হয়েছি এই ভিডিওটা দেখার পর। সবে কদরে যে 20 রাকাত নামাজটা গেছে যেটা, সেখানে আমি 20 রাকাত নামাজ পড়ছি, কারণ সেদিন শাকিব খানেরও বার্থডে ছিল, সবে কদরের রাতও পড়ছে। আর আমারও কিন্তু এই বিষয়ে ভিডিও বানানোর ইন্টারেস্ট হয়েছে এই ভিডিওটা দেখার পর। সবে কদরে যে 20 রাকাত নামাজটা গেছে যেটা, সেখানে আমি 20 রাকাত নামাজ পড়ছি। আচ্ছা আপু মনি, সবচেয়ে প্রথম আপনি আমাকে এইটা কথা বলুন যে কোন হাদিসে লেখা আছে যে সবে কদর রাতে 20 রাকাত নামাজ হয়? কারণ সেদিন শাকিব খানেরও বার্থডে ছিল, সবে কদরের রাতও পড়ছে। দেখেন ভাই, এই আপু মনির এই কথাটা শোনার পর আমি একটু অবাক হইনি, কারণ আমি খুব ভালো করেই জানি আমার এটাই হয়েছে। তারা সারা বছর সোশ্যাল মিডিয়ায় ভণ্ডামি করে বেড়ায়, ওরা কিভাবে জানবে যে কোন দিন কয় রাকাত নামাজ হয়? সবে কদরে যে 20 রাকাত নামাজটা গেছে যেটা। আর আমি আরেকটা জিনিস বুঝতে পারতেছি না আপু, আপনি কথা বলতেছেন ঠিক আছে, কিন্তু এত জোরে জোরে চিল্লাচ্ছেন কেন? অনেকে বলবে হয়তো নিজের না করে পরেরই করি। না মানে বিশ্বাস করেন আপু মনি, আপনার চিল্লানি শোনার পর আমাদের এলাকার 3টা কুত্তা হার্ট স্ট্রোক করে মারা গেছে। আমার হিরোর বার্থডে, আজকে নামাজও পড়ছি, আজকে হিরোর নামটা আগে নিয়ে আমি মোনাজাত ধরবো। দেখেন আপু মনি, মানুষ মানুষের জন্য দোয়া করবে এটা স্বাভাবিক। আপনি শাকিব খানের জন্য দোয়া করছেন, তার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তাই বলে যে আপনি সোশ্যাল মিডিয়া এসে চিল্লা বলবেন যে আপনি শাকিব খানের জন্য দোয়া করছেন, এইটা তো ঠিক না। আজকে নামাজও পড়ছি, আজকে হিরোর নামটা আগে নিয়ে আমি মোনাজাত ধরবো। দেখেন আপু, দোয়া করতে হয় মন থেকে, ঠিক আছে? আপনি শাকিব খানের জন্য দোয়া করছেন, এটা ঠিক আছে, আপনার তাকে পছন্দ, আপনি তার জন্য দোয়া করতে পারেন, কিন্তু তাই বলে এটা সোশ্যাল মিডিয়া এসে বলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন বলেন? কারণ সেদিন শাকিব খানেরও বার্থডে ছিল, সবে কদরের রাতও পড়ছে। নাকি আপনিও আবার এই আপুমনির মতো শাকিব খানের নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে যাচ্ছেন? অনেকে বলবে হয়তো নিজের না করে পরেরই করি। আমি শাকিব খানের নামটা, শাকিব খানের এইটুকু চাইছে যে আমার হিরোটাকে সুস্থ। আর যদি সত্যি আপনি শাকিব খানের নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে চান তাহলে আমি শুধু আপনাকে একটা কথা বলবো, निकल लौड़े पहली फुर्सत में निकल।